কুমিল্লাতে যিনি অপমানিত হয়েছেন তার এই অপমানের মধ্য দিয়ে সমগ্র মুক্তিযুদ্ধই অপমানিত হয়েছে। এই সরকারের কাছে প্রত্যাশা অনেক। যেমনি স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর মানুষের প্রত্যাশা ছিল। আসলে তরুণরাই পরিবর্তন আনে, তরুণরাই জাতি গঠন করে। তরুণরা তারুণ্য যখন ঝিমিয়ে পড়বে তখন সে দেশের কোনো সম্ভাবনা নাই। 17 আর 18 কিন্তু বাংলাদেশের সমস্যা না। বাংলাদেশের সমস্যা হলো কারচুপি। শেখ হাসিনা একসময় এমন একটি অবস্থায় এসেছিলেন যে তিনি কান্নাকাটি করলেও 10% ভোটার ভোট কেন্দ্রে যায় নাই। যারা মূলত রাষ্ট্র চালাচ্ছে এদের একজনেরও রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নাই। কুমিল্লাতে যিনি অপমানিত হয়েছেন তার এই অপমানের মধ্য দিয়ে সমগ্র মুক্তিযুদ্ধই অপমানিত হয়েছে, স্বাধীনতা অপমানিত হয়েছে, আমরা সবাই অপমানিত হয়েছি। যদি এই কাজের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন থাকে তাহলে তাদের পতন অবসম্ভাবী। আর যেহেতু তাদের সমর্থন নাই সেহেতু যথোপযুক্ত বিচার হওয়া উচিত ছিল, কিন্তু কদিন চলে যাচ্ছে আকার বিকার দেখছি না। আমি তো মূল্যায়ন করা মানুষ না, আমি সারা জীবন অল্প অল্প কাজ করেছি। এই সরকারের কাছে প্রত্যাশা অনেক। যেমনি স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর মানুষের প্রত্যাশা ছিল, তখন রাস্তাঘাট ছিল না, টাকা পয়সা ছিল না। মাত্র 578 কোটি টাকার বাজেট হয়েছিল প্রথম, এখন 5 লক্ষ কোটি টাকা, 7 লক্ষ কোটি টাকার বাজেট। আমরা সেরকম শান্তিতে এখনো নাই। আসলে তরুণরাই পরিবর্তন আনে, তরুণরাই জাতি গঠন করে। তরুণরা তারুণ্য যখন ঝিমিয়ে পড়বে তখন সে দেশের কোনো সম্ভাবনা নাই। আপনি আজকে যাই বলেন না কেন, শেখ হাসিনা ভেবেছিলেন উনি 41 সাল পর্যন্ত নির্বিবাদে থাকবেন, আল্লাহ উনাকে অ্যালাউ করবেন কিনা, করতেন কিনা সেটাও ভাবেন নাই। এখানে বিরাট পরিবর্তন হয়েছে, যেখানে বাংলাদেশের সবকটি রাজনৈতিক দল বছরের পর বছর চেষ্টা করে মানুষের আস্থা অর্জন করতে পারে নাই। সেই ক্ষেত্রে ছাত্রদের প্রতি সাধারণ মানুষের আস্থা এসেছিল বলেই তারা বিজয়ী হয়েছে। আমার মনে হয় না যে অধৈর্য হওয়ার খুব একটা কারণ আছে। যদি দেশে যে অশান্তি চলছে, রাস্তাঘাটে লুটতরাজ, এটাকে একটু নিয়ন্ত্রণে আনা যায় তাহলে মানুষ খুশি হবে। এটা কোনো দোষের নয়, এটা করলেও ভালো, না করলেও ভালো। 17 আর 18 কিন্তু বাংলাদেশের সমস্যা না। বাংলাদেশের সমস্যা হলো কারচুপি, ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়া। শেখ হাসিনা একসময় এমন একটি অবস্থায় এসেছিলেন যে তিনি কান্নাকাটি করলেও 10% ভোটার ভোট কেন্দ্রে যায় নাই। যখন ভোটার ভোট কেন্দ্রে যাবে স্বতঃস্ফূর্তভাবে তখন ভোটের ত্রুটি আপনা আপনি অর্ধেক চলে যাবে। এখানে মূল্যায়নের কিছু নেই। তত্ত্বাবধায়ক সরকার বলে আমাদের জানা ছিল না, 90-এর পরে আমরা জেনেছি। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাই ছিল অবৈধ অথবা ভুল, সেটা বহাল করেছে ভালো, মানুষের জন্য ভালো হবে। যে একেবারে জেকে বসার যে প্রবণতাটা সেটা কিছু অংশে হলেও কমবে। আসলে রাজনৈতিক লোকেরা যে কথা বলে তারা মাঠের থেকে এসে মাঠের কথা শুনে তারপরে বলে। এখানে বিএনপি কোনো ভুল বলেনি, অন্য রাজনৈতিক লোকেরাও ভুল বলেনি। যারা মূলত রাষ্ট্র চালাচ্ছে এদের একজনেরও রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নাই, এবং তারা সৌভাগ্যের হোক আর দুর্ভাগ্যের হোক সারা পৃথিবীতে এনজিও বলে একটি অর্গানাইজেশন গড়ে উঠেছে, তাদের যথেষ্ট প্রভাবও আছে। আমাদের প্রধান উপদেষ্টা যিনি, উনি এনজিও করে বড় হয়েছেন, নোবেল পেয়েছেন। স্বাভাবিকভাবেই এর একটা প্রভাব থাকবেই, কিন্তু এত বেশি প্রভাব হলে তারা পেরে উঠবেন না, সামাল দিতে পারবেন।